আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আওয়ামী লীগ আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না, এই কথা বলেছেন উপদেষ্টা নাহিদ। আওয়ামী লীগ এই বাংলাদেশে যা করেছে জুলাই আগস্টে, তা বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। টানা 15 বছর তারা কাউকে ভোট দিতে দেয়নি। দিনের ভোট তারা রাতে করেছেন, জোর করে ক্ষমতায় ছিলেন, দমন নিপীড়ন নির্যাতন একটানা তারা চালিয়ে গেছেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং হাসিনা এবং তার দল এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। বিচারের আগে তারা আর কোনোভাবেই রাজনীতিতে ফিরতে পারবেন না। এই বিষয়ে ঢাকা পোস্ট একটা নিউজ করছে। কি বলছে একটু জানি। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ যেই মতাদর্শ দিয়ে রাজনীতি করেছে, যেই প্রক্রিয়ায় রাজনীতি করেছে, তাতে আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। তা গণ অভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণার সামিল হবে। অবশ্যই আমরা আমাদের জীবন থাকতে তা হতে দেব না। সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখা গণ অভ্যুত্থানের সরকার প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেননি, এটা আমাদের সবার কাছে স্পষ্ট। তার পতন হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের ছাত্র জনতা। যে দলকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কিনা, এই নিয়ে কোনো দ্বিধার অবকাশ নাই। আমরা যদি বলি আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, তাহলে একটি ফ্যাসিস্ট দল গণতান্ত্রিক কাঠামোতে কিভাবে রাজনীতি করতে পারে? তিনি আরও বলেন, বিগত 1/11-এর সময় থেকে ফ্যাসিবাদের সূত্রপাত ঘটে। সেই সময় থেকে ক্ষমতা কুক্ষিগত করে ভোটাধিকার হরণ করা হয়েছে। বিশেষ করে 2018 সালের পর থেকে ছাত্র নেতৃত্ব গড়ে উঠেছে জুলাই আন্দোলনের। সরকার এটিকে রাজনৈতিকভাবে দমন করতে চেয়েছিল। এক পর্যায়ে পুলিশের গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হলে জনগণ রুখে দাঁড়ায়। যখন আমাদের রাজাকার বলা হয়, তখন শিক্ষার্থীদের আত্মমর্যাদায় আঘাত লাগে। ফলে আমরা যে লড়াই করেছি তা আমাদের মর্যাদা রক্ষার লড়াই। গণঅভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান থেকে পাওয়া অন্তর্বর্তীকালীন সরকার অনেকে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে তুলনা করছেন। আমি মনে করি এটি সম্পূর্ণ ভুল। তত্ত্বাবধায়ক সরকার একটি নির্ধারিত সময়ের জন্য দায়িত্ব নিয়ে নির্বাচন আয়োজন করে এবং ক্ষমতা হস্তান্তর করে জনপ্রতিনিধিদের হাতে তুলে দেয়। কিন্তু এবারকার সরকার গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সংস্কার করে যেতে না পারলে আমাদের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা মসৃণ হবে না। তাই আমাদের কিছু মৌলিক সংস্কার করতে হবে। আলোচনা সভায় জাবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান এবং আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবার একই কথা, ফ্যাসিস্ট হাসিনাকে বিচারের আগে আর রাজনীতি করতে দেওয়া হবে না। দর্শক বন্ধুরা, যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।